নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মধুর বাণী চ্যানেলে স্বাগত। চলুন আজকে আমার সাথে আপনারাও মুঘল গার্ডেন ঘুরে আসবেন আর রাষ্ট্রপতি ভবন। এই টাইমটা ফেব্রুয়ারি টু মার্চ মুঘল গার্ডেনটা খোলা থাকে জনসাধারণের জন্য, সবাই গিয়ে দেখতে পারে। মুঘল গার্ডেনটাকে এখন বলা হয় অমৃত উদ্যান। আগে এটা মুঘল গার্ডেন ছিল, কিন্তু এখন এটার নাম হয়েছে অমৃত উদ্যান। তো এই যে টাইমটা ফেব্রুয়ারি টু মার্চ, অনেক লোকরা, অনেক পর্যটকরা আসে এই মুঘল গার্ডেনটা দেখতে। এই সময় এখানে নানান ধরনের সুন্দর সুন্দর ফুল লাগানো হয় এই ফুলের ইয়েটা দেখার জন্য, মেলা এটা দেখার জন্য লোকরা আসে। এটা আর এই যে এখানে দেখবেন ম্যাপ আছে, ম্যাপটা দেখে দেখে আপনাদের যেতে হবে। এই গার্ডেনটা অনেক বড়। এই রাষ্ট্রপতি ভবনের টোটাল এরিয়াটাই হচ্ছে গিয়ে 320 একর জমির ওপরে। তো এটা অনেকই বড়। এটা আস্তে আস্তে করে চলুন আমার সাথে, আপনারাও একটু দেখুন, আমিও একটু দেখি, ঘুরিয়ে দেখাই। এই দেখুন কি সুন্দর। এখানে এই যে হাঁসের, এগুলো কিন্তু স্ট্যাচু, এগুলো কিন্তু ঠিক আর অরিজিনাল। আর এই দেখুন অনেক নানান ধরনের ফুল, মানে আপনি ফুলগুলো দেখবেন আপনার মনটাই ভালো হয়ে যাবে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সানডে ছিল। ওই দেখুন রাষ্ট্রপতি ভবন দেখা যাচ্ছে। হ্যাঁ, সানডে ছিল, অনেক ভিড় ছিল। আর এই বছর একটু গরমটাও তাড়াতাড়ি এসে গেছে। এটা যাওয়ার জন্য পারফেক্ট টাইম হলো আপনি যদি ফেব্রুয়ারিতে যান, তবে আপনি আরামসে ঘুরতে পারবেন, গরম কম লাগবে। আর এত অনেক বড় জায়গা নিয়ে না, তো আপনি আরামসে দেখে যেতে পারবেন। আর এটার জন্য আপনাকে অনলাইন আপনি টিকিট বুক করতে পারবেন। ওখান থেকে গেলেও ওখানেও দাঁড়িয়ে করা যায়, কিন্তু অনলাইন করলে সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ওখানে যখন যাবেন খেয়াল রাখবেন, খাবার নিয়ে ওরা ঢুকতে দেয় না, তো খাবারগুলো রেখে দে, তো আপনারা খাবার নিয়ে যাবেন না। এই দেখুন নানান ধরনের ফুল, এই যে দেখাচ্ছি। বিশেষ করে আমি গেছিলাম টিউলিপ দেখতে, কিন্তু সব রকম টিউলিপ ছিল না, শুধু হোয়াইটটাই দেখলাম, বাকিগুলো মনে হয় ছিল না, বা আগেই হয়তো শেষ হয়ে গেছে। এই যে চলুন আমরা যাচ্ছি ভেতরে। এই দেখুন এখানে অনেক হাঁস রাখা আছে, এগুলো কিন্তু ঠিক আছে হাঁস। এই যে দেখুন সবাই যাচ্ছে, এনজয় করছে সবাই। আর এই হলো টেনিস কোর্ট, এখানে টেনিস খেলা হয়। এই যে রাষ্ট্রপতি ভবনটাকে আগে বলা হতো ভাইসরয়েস হাউস। ভাইসরয়েস হাউস নামে ছিল এটা 1931 থেকে 1947 অবধি। আমাদের যখন 1947 ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, তখন থেকে এটার নাম হলো রাষ্ট্রপতি ভবন। আর এটা বানানো হয়েছিল 1912 থেকে 1929। 1912-তে স্টার্ট হয়েছিল বানানো, আর 1929-এ শেষ হয়েছিল। রাষ্ট্রপতি ভবনের টোটাল রুম হলো 340টা। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থাকেন এখানে। এই যে দেখুন লোকরা এই জায়গাটায় দাঁড়িয়ে খুব সেলফি তুলছে। জায়গায় জায়গায় সেলফি তোলার জায়গা আছে, আবার অনেক জায়গায় ভেতরে ঢোকার প্রবেশ নিষেধ, কিন্তু আমাদের লোকরা কেউ শুনছে না, ওরা যাচ্ছে, পুলিশ সিকিউরিটি থাকার পরেও যাচ্ছে। এই যে দেখুন এখানেও ওঠাচ্ছে ফটো, বাচ্চারাও খেলাধুলা করছে, খুব আনন্দ করছে। এই দেখুন দূর থেকে এত অপূর্ব লাগে। অবশ্যই একবার আসবেন, যারা দিল্লিতে থাকেন, এনসিআরে থাকেন, ওদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা বাইরে থাকেন, বাইরে থেকে আসছেন দিল্লির বাইরে, ওরা অবশ্যই আসবেন ফেব্রুয়ারি টু মার্চে। একটু খবর নিয়ে আসবেন, আর অনলাইন সব টিকিট হয়ে যায়, তো অনলাইন টিকিট করে আপনারা আরামসে আসতে পারবেন এখানে। এই দেখুন এগুলোর ভেতরেও না, এইখানে যাওয়া কিন্তু নিষেধ, কিন্তু তবুও লোক ঢুকে যাচ্ছে। আর ভেতরে যদি ঢুকে দেখতে চান, তবে সেটার জন্য আলাদা টিকিট দরকার। তো আমরা সেটা নেইনি, কারণ আমরা ওই দিন স্পেশালি, এই তো আমি আর আমার হাজব্যান্ড, আমরা সেদিন স্পেশালি শুধু বাইরেরটা গার্ডেনটা দেখার জন্যই গেছিলাম, আমরা ভেতরে যাইনি। ভেতরে মিউজিয়াম আছে, সেটাও অনেক ভালো। নেক্সট ইয়ার ট্রাই করবো সেটাতেও যাবো, গিয়ে দেখবো। আর এখন তো আমাদের এখানে দিল্লিতে তো অনেক গরম পড়ে গেছে, এখন তো কোথাও বেরোনোই অনেক মুশকিল। মেট্রো স্টেশন, মেট্রোতে আপনি আরামসে যেতে পারবেন। এদের দেখুন ফোয়ারা, নানান রকমের গাঁদা ফুল।
যারা ফুল ভালোবাসেন তাদেরকে তো বলবো অবশ্যই যাবেন, এত ভালো লাগবে যে মানে বলার মতো না। দেখুন, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, আপনি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও খুব শীঘ্র।